আপনি প্রতিদিন যে সাদা চিনি খান কখনো কি ভেবেছেন এটা আসলে কোথা থেকে আসে? এটা কি সরাসরি আখ থেকে, নাকি এর পেছনে আছে এক বিশাল ইন্ডাস্ট্রির গোপন প্রক্রিয়া? মূলার মতো দেখতে একটা সাধারণ সবজি, আর সেখান থেকেই তৈরি হচ্ছে ঝকঝকে সাদা চিনি। শুনতে অবাক লাগছে তো? আজকের ভিডিওতে আমরা দেখব মাটির নিচে জন্মানো সুগার বিট কিভাবে বিশাল ফ্যাক্টরির ভেতরে ধাপে ধাপে প্রসেস হয়ে পরিণত হয় আপনার প্রতিদিনের ব্যবহৃত চিনিতে। কি কি মেশানো হয়, কিভাবে রং বদলায়, আর কেন বেশি চিনি খাওয়া হতে পারে বিপদের কারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝের অংশটাই সবচেয়ে প্রমোদপদ। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ইউরোপ আর আমেরিকায়, চিনি তৈরি হয় এক বিশেষ ধরনের বিট থেকে। এটাকে বলা হয় সুগার বিট। এটা দেখতে অনেকটা মোটা গাজরের মতো, তবে রং সাদা। এই বিটের ভেতরের রস থেকেই তৈরি হয় চিনি, আর এই কারণেই বিট থেকে তৈরি চিনি তুলনামূলক সস্তা। মজার বিষয় হলো, এটা একটা সবজি যেটা মাটির নিচে জন্মায়, কিন্তু আপনি চাইলেই এটা কাঁচা খেতে পারবেন না। সবজি হিসেবেও সাধারণত খাওয়া হয় না। এটা চাষই করা হয় শুধুমাত্র চিনি তৈরির জন্য। চাষ শুরু হয় মার্চ-এপ্রিলের দিকে। প্রথমে কৃষকরা জমি ভালোভাবে প্রস্তুত করেন। মাটি আলগা করে দেওয়া হয় যাতে শিকড় সহজে নিচে যেতে পারে আর জমিতে পানি ধরে রাখতে পারে। এরপর আসে বীজ বপনের পালা। সুগার বিটের বীজ দেখতে ছোট ছোট বলের মতো। বিশেষ মেশিন দিয়ে এগুলো সারি করে জমিতে ছড়িয়ে দেওয়া হয়। মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই ছোট ছোট চারা গজাতে শুরু করে। দিন যায়, গাছ বড় হতে থাকে। কৃষকরা সবচেয়ে বেশি খেয়াল রাখেন গাছের মূলের দিকে, কারণ এই মূলটাই হলো চিনির ভাণ্ডার। গরমের সময় প্রচুর পানি দেওয়া হয়। 2 থেকে 3 মাসে গাছ পুরোপুরি পরিপক্ক হয়ে যায়। সাধারণত জুলাই-অগস্টে শুরু হয় ফসল তোলা। এবার মাঠে নামে বিশাল এক মেশিন, বিট হারভেস্টার। এই মেশিন মাটির নিচে ঢুকে পুরো বিট তুলে ফেলে, উপরের পাতা কেটে আলাদা করে দেয়। সব কাজ হয়ে যায় কয়েক মিনিটেই। মাঠ থেকে তোলা বিট ট্রাকে করে পাঠানো হয় চিনির ফ্যাক্টরিতে। প্রথমেই বিটগুলোকে বিশাল ওয়াশিং মেশিনে ঢোকানো হয়, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর আসে কাটিং ধাপ। বিশাল কাটিং মেশিন বিটগুলোকে পাতলা পাতলা স্লাইসে কেটে ফেলে, যাতে ভেতরের রস সহজে বের করা যায়। এরপর এগুলো যায় ডিফিউশন ট্যাঙ্কে। ডিফিউশন ট্যাঙ্ক অনেকটা বড় চুলার মতো। এখানে গরম পানির সাহায্যে বিটের স্লাইস থেকে রস বের করা হয়। অনেকটা চা বানানোর মতো কল্পনা করুন, তবে এখানে চা পাতার বদলে আছে বিট। গরম পানির সাথে মিশে তৈরি হয় এক ধরনের তরল, যেটাকে বলা হয় র জুস বা কাঁচা রস। এই রস থেকেই তৈরি হবে চিনি। এই কাঁচা রস কিন্তু এখনও খাওয়ার উপযোগী নয়। এর মধ্যে থাকে মাটি, বালু, প্রোটিন, ক্যালসিয়াম, এমনকি কিছু ব্যাকটেরিয়াও। তাই শুরু হয় পরিশোধনের ধাপ। প্রথমে এতে যোগ করা হয় চুন। চুন মেশানোর পর ফিল্টার করা হয়। ময়লা ও অপ্রয়োজনীয় উপাদান আলাদা হয়ে যায়। ধীরে ধীরে রস পরিষ্কার হয়ে ওঠে। পরিশোধনের পর পাওয়া যায় হলুদ রঙের পরিষ্কার তরল। এবার এই তরলকে বিশাল মেশিনে ফোটানো হয়। ধীরে ধীরে পানি শুকিয়ে গিয়ে রস ঘন হয়ে যায়। এই ঘন তরলই হলো চিনির মূল অংশ। এটাকে ঠান্ডা করা হলে ধীরে ধীরে চিনির দানা তৈরি হতে শুরু করে। তবে এগুলো এখনও সাদা না, এগুলো দেখতে বাদামি বা হালকা ধূসর রঙের। এটাকেই বলা হয় র সুগার। এবার আসে রিফাইনিং ধাপ। র সুগারকে আবার গলানো হয়, আবার ফিল্টার করা হয়। বিশেষ ফুড গ্রেড কেমিক্যাল দিয়ে পরিশোধন করা হয়। এই উপাদানগুলো খাবার উপযোগী এবং নিরাপদ। এরপর আবার ঘন করা হয়, ঠান্ডা করা হয়। ধীরে ধীরে তৈরি হয় ঝকঝকে সাদা চিনির দানা। তারপর এগুলো শুকানো হয় ড্রায়ার মেশিনে। স্বয়ংক্রিয় মেশিনে প্যাকেট, বস্তা, সব ধরনের প্যাকেজিং করা হয়। এভাবেই বাজারে আসে আমাদের পরিচিত সাদা চিনি। এখন প্রশ্ন আসতেই পারে, বিট থেকে বানানো চিনি আর আখের চিনি স্বাদে কি পার্থক্য আছে? সাধারণভাবে না, কিন্তু আসল বিষয় হলো, চিনি নিজেই আমাদের শরীরের জন্য খুব ভালো কিছু নয় যদি বেশি খাওয়া হয়। চিনি খুব দ্রুত রক্তে মিশে যায়, ফলে ব্লাড সুগার দ্রুত বেড়ে যায়। তখন শরীর ইনসুলিন ছাড়ে সেটাকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু আপনি যদি নিয়মিত বেশি চিনি খান, তাহলে শরীরের ইনসুলিন ঠিকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে, আর সেখান থেকেই শুরু হয় ডায়াবেটিসের ঝুঁকি। তাই চিনি পুরোপুরি বিষ না, কিন্তু অতিরিক্ত চিনি অবশ্যই ক্ষতিকর। তাহলে আজ জানলেন মাটির নিচে জন্মানো একটি সাধারণ সবজি কিভাবে বিশাল কারখানার প্রক্রিয়ার মাধ্যমে পরিণত হয় ঝকঝকে সাদা চিনিতে। পরের বার যখন চায়ে চিনি দেবেন, হয়তো এই পুরো যাত্রাটার কথা মনে পড়বে।